লক্ষ্মীর ভাণ্ডার নয়, এখন থেকে মহিলারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার এবং তার প্রসেস চলছে। তার নির্দিষ্টভাবে 13 পাতার ফর্ম বেরিয়েছে, সেই ফর্ম পূরণ হচ্ছে এবং একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপক যারা জালিয়াতি করে টাকা পেয়েছেন সেগুলো ধরা হচ্ছে এবং একাধিক ব্যক্তি, এমনও পুরুষ ব্যক্তিকে ধরা হচ্ছে যিনি দিনের পর দিন বিধবা ভাতা তুলেছিলেন। সেটা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে বুধবার থেকেই তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে, যাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক এই আবহে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যেসব প্রশ্ন উঠছে, অনেকগুলো প্রশ্নর উত্তর দিয়েছেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এই 13 পাতার ফর্মটা কেন পূরণ করাচ্ছে সরকার, তার নির্দিষ্টভাবে তার পেছনে প্রেক্ষাপটটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। আজকের এই প্রতিবেদনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাবো। বছরে দেবে, আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে। সহযোগিতা করুন না। আর এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, কৃষির সব নাম আছে, না না, এই নামগুলো বিখ্যাত নাম সব, রাকিবুল, মুস্তাফিজুর আর কি সব নাম রয়েছে, তারিকুল, যে 22টা অ্যাকাউন্ট, তো হিমশৈলের চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3,000 বের করবো। আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর চিত্র আছে। একটু আগে পশ্চিম মেদিনীপুরে একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন আপনি, ফলস বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিচ্ছিলেন। এরা যা করে গেছে ভয়ঙ্কর। আপনি যদি, আমরা পরিষ্কার বলেছি, পরিষ্কার দেখুন, উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব এবং প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রী বা আমাদের সরকার আপনাদের ব্রিফ করে দেবে যে কত ভেরিফাইড হলো। এখনই তো ধরুন ডেলি 2 লক্ষের বেশি ভেরিফাইড হয়ে যাচ্ছে, মানে জমাটা আমি বলছি না, ভেরিফিকেশন আমরা করে নিচ্ছি, একদম জেনুইন লোকজনের লিস্টই এসে যাবে। কিন্তু যারা ভোটারে এসআইআরে যাদের নাম বাদ গেছে, তাদের মধ্যে সিএ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাডজুডিকেটেড ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন, তাদেরকে আমরা আপাতত কনসিডার করব যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল বা সিএতে নিষ্পত্তি না হয়। যে ভোটারই নয়, সে কি করে সামাজিক ভাতা পেতে পারে? টাকাটা তো আপনার, টাকাটা তো কোনো পার্টির ব্যক্তির নয়। আপনি করলেন মহিলাদের জন্য, তারিকুল রাকিবুলের জন্য তো নয়, চন্দ্রকোনার টিএমসি নেতা উত্তম সাহুর জন্য তো নয়। এইখানেই আমাদের সরকারের নীতি এবং উদ্দেশ্য। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। আমি এই সংক্রান্ত আপনাদের কাছে কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি, আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে এবং যত এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন
লক্ষ্মীর ভাণ্ডারে 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা 16 পাতা 18 পাতা করছেন এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না, অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটাও আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআর এ নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে, এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। বছরে দেবে, আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে, সহযোগিতা করুন না। আর এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, কৃষির সব নাম আছে, না না এই নামগুলো বিখ্যাত নাম সব, রাকিবুল, মুস্তাফিজুর আর কি সব নাম রয়েছে, তারিকুল, যে 22টা অ্যাকাউন্ট, তো হিমশৈলের চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3,000 বের করবো। আমি আপনাকে বলছি ভয়ঙ্কর চিত্র আছে। একটু আগে পশ্চিম মেদিনীপুরে একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন আপনি, ফলস বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিচ্ছিলেন। এরা যা করে গেছে ভয়ঙ্কর। আপনি যদি, আমরা পরিষ্কার বলেছি, পরিষ্কার দেখুন, উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব এবং প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রী বা আমাদের সরকার আপনাদের ব্রিফ করে দেবে যে কত ভেরিফাইড হলো। এখনই তো ধরুন ডেলি 2 লক্ষের বেশি ভেরিফাইড হয়ে যাচ্ছে, মানে জমাটা আমি বলছি না, ভেরিফিকেশন আমরা করে নিচ্ছি, একদম জেনুইন লোকজনের লিস্টই এসে যাবে। কিন্তু যারা ভোটারে এসআইআরে যাদের নাম বাদ গেছে, তাদের মধ্যে সিএ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাডজুডিকেটেড ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন, তাদেরকে আমরা আপাতত কনসিডার করব যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল বা সিএতে নিষ্পত্তি না হয়। যে ভোটারই নয় সে কি করে সামাজিক ভাতা পেতে পারে? টাকাটা তো আপনার, টাকাটা তো কোনো পার্টির ব্যক্তির নয়। আপনি করলেন মহিলাদের জন্য, তারিকুল রাকিবুলের জন্য তো নয়, চন্দ্রকোনার টিএমসি নেতা উত্তম সাহুর জন্য তো নয়। এইখানেই আমাদের সরকারের নীতি এবং উদ্দেশ্য।